আমার ধর্ম কেউ যদি ভ্রষ্ট করতে আসে আমরা ধরবো আর কেলাবো, বদন বিগড়ে আমরাও রেখে দেবো। ভদ্রলোকের মতো ওই মালটাকে জিজ্ঞেস করা হয়েছে এটা তুমি কি বিক্রি করছো ভাই? ও তখন আমতা আমতা করে বলেছিল সবজি প্যাটিস, দাঁত কেলিয়ে বলেছিল না, সব ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, দাঁত কেলিয়ে বলেছিল সবজি প্যাটিস। কেন তুই যদি এতই বেচারা হতি, তোকে যেটা সাজানো হচ্ছে আহারে গরিব বেচারা প্যাটিস বিক্রেতা, তুই যদি এত বেচারা হতি তখনই বলতি দাদা আমার কাছে দু রকমের আছে। তাহলে আমার যে ভাইরা এই ওর এই মিথ্যাচারটা শোনার পর যে খেপে গেছিল সেটা খেপতো না, তাহলে ওকে তখনই বারণ করে দিত ভাই এখানে এসব করিস না। আর ওর তো নিজস্ব এইটুকু সিভিক সেন্স থাকা দরকার যে নাকি এত বড় বিজনেস টাইকুন, যে কোথায় কোন জিনিসটা বিক্রি করতে হয়। আজকে ওদের কাছে তো হালাল হালাল চিকেন আমাদের ধর্মে হচ্ছে নিষিদ্ধ, তেমনি ওদের ধর্মে ঝটকাটা নিষিদ্ধ। তাহলে ও বলছে যে ও নিজের হাতে নাকি প্যাটিস বানিয়ে নিয়ে এসে বিক্রি করে, তাহলে ও কি ঝটকা মাংস দিয়ে বিক্রি করছে সেই প্যাটিস গুলো? নিশ্চয়ই না। তাহলে ও হালাল চিকেন আমাদের খাইয়ে আমাদের অত সব ভক্তরা ওখানে গেছিল সেটাকে সবজি প্যাটিস বলে ও আমাদের ধর্ম ভ্রষ্ট করার চেষ্টা, সেই অভিসন্ধিতে এসেছিল। খুব উঠছে না কিছু লোক ওকে বেশি তোল্লাই দিচ্ছে, আহা নেকু পুশু একবারে কি ইনোসেন্ট গাই বলে ওকে প্রজেক্ট করার চেষ্টা চলছে না। ওই ইনোসেন্ট গাই, কত বড় ইনোসেন্ট গাই এবার আমরাও দেখছি, চারিদিকে এবার ওর নামে কেস হবে। আরে ছাড়ো তো, আরে সব মিলে করছে, ও আবার আলাদা কি? ওদের তো ওই পিন্ডি জোট কি একটা পিন্ডি জোট আছে, পিন্ডি জোটেতে সব শরিক, কিছু পায় না ওদের তো। ছেড়ে দাও, যাদের নেই কাজ তো খই পায়, তো ওদের তো এমনি কোনো বেসিক্যালি কাজ নেই, কিছু তো করতে হবে। ও মা এই যে এটা পেয়েছি, এটাকে নিয়ে এবার চলো সারাদিন ধরে ইয়ে করো, ঠিক আছে ওরা ওদেরকে মানায়, কিছু নেই একটা পেয়েছে সেটাকে নিয়ে একটু লম্পঝম্প করা। কিন্তু বাকি হঠাৎ করে দেখছি ইউটিউবাররা সব সুরসুর করে চলে গেল, ওরা কি এদিক ওদিক ঝোপে ঝাড়ে লুকিয়েছিল নাকি যে কখন এই জিনিসটা হবে আমরা সুরসুর করে চলে যাব? দেখে তো সেটাই মনে হচ্ছে। কই তোমরা তো সেই জায়গায় উপস্থিত হতে পারোনি, কারণ তোমরা প্রত্যেকটা রিনাউন্ড মিডিয়া সব ওখানে গীতা পাঠ সব কভার করছিল, তোমাদের তো এত সময় ছিল না, বা তোমরা তো ওত পেতে বসেছিল, তোমরা জানতে না ওই ঘটনাটা হবে। এটা তো আকস্মিক ভাবে জিনিসটা ঘটেছে। তাহলে যদি আকস্মিক ভাবে ঘটে থাকে তাহলে হঠাৎ করে পিস 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 করে সব ইউটিউবাররা কোত্থেকে চলে এলো, চলে এসে সব ভিডিও করে তাকে একেবারে ইনোসেন্ট বানানোর একদম চেষ্টা চলছে। ইনোসেন্ট না, ইনোসেন্ট আমরা বানাচ্ছি আমরা। কত বড় হনু হয়ে গেল, ও মিডিয়া এসে সবাই ওর কাছ থেকে বাইট নিতে যাচ্ছে বলে ভাবছে আহা আমি একদম নেকাপানা করে কথা বলবো, আমি কিছু জানি না বাবু, আমি জানি না ওখানে কি হচ্ছে, আমি এত নেকা আমি জানতে জানি না কোথায় কি নিয়ে যেতে হয়, কোথায় কি বিক্রি করতে হয়। তুই যদি ফুচকা বিক্রি করতি আমরা তো কিছু বলতাম না, তুই চা বিক্রি করতি আমরা কিছু বলতাম না, অনেক তো ছিল। তাহলে যদি এইটা আমাদেরকে সব জ্ঞান দিতে আসছে যে গীতা শিখে এবার ধর্মের সাথে কর্মকেও চলতে হয়, তাহলে এইবার যদি আসন্ন কোনো মুসলিম ধর্মীয় সমাবেশে যদি আমাদের কোনো হিন্দু ভাই ঝটকা মাংসের প্যাটিস নিয়ে ওখানে বিক্রি করে, তাহলে তাকে সেভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভাইচারা করে মানবিকতার খাতিরে তার পাশে দাঁড়িয়ে সেটা বিক্রি করতে দেওয়া হবে তো? এটা কিন্তু আমার প্রশ্ন রইল। এবার আগামী দিনে এরকম আমাদের প্রচুর প্রচুর অসহায় গরিব ভাই আছে, গরিব মানুষ, আহারে এর মতো প্রচুর গরিব মানুষ আছে। তো সে আমার একটা হিন্দু ভাই, গরিব ভাই, সে এবার ঝটকা মাংসের প্যাটিস বিক্রি করবে, তখন আমি দেখবো সেখানে চিত্রটা কিরকম হয়। যারা নাকি কথায় কথায় বলে গলা কেটে মুন্ডু কেটে ফুটবল খেলবো, তারা কি সুন্দর ভাইচারাটা নেভায়, কত বড় মানবিকতার পরিচয় দেয়, দেখা বাকি আছে তো, সেটা এবার আমরাও দেখবো। এত বড় একটা গীতা পাঠের অনুষ্ঠান হলো, সম্ভবত 5 লক্ষেরও বেশি বেশি আজকে আমরা আমাদের হিসাব মতো 6.5-7 ছুঁয়ে গেছে, 6.5 ক্রস 7-এর কাছাকাছি ছোঁয়া। এরকম একটা অনুষ্ঠানকে বদনাম করার জন্য কি এটা কোনো পরিকল্পনা? আরে 100 বার। এর সব থেকে বড় কথা যে বাগেশ্বর ধাম মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রী এসে উপস্থিত হচ্ছেন, এটা অনেকের গাত্রদাহ, চিরবির চিরবির করছে, নিতে পারছে না এই ভব্যময় পরিবেশের, এই ঐশ্বরিক পরিবেশের যে এই অপার সাফল্য, এই সাফল্যটা কেউ নিতে পারছে না। এটাকে কলুষিত করার জন্য কিছু ভেকু মাকু শেকু বুদ্ধিজীবীরা আছে, এটাকে নোংরা করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে আমরা কিছু না বলে বলে চুপ থেকে থেকে এই অবস্থা, কিন্তু এখন তো সেটা হবে না। সেগুড়ে বালি ये नया भारत है, घर में घुसेगा भी मारेगा भी। তো সেরকম আমার ধর্ম কেউ যদি ভ্রষ্ট করতে আসে তাকে তো কেউ ছেড়ে দেবো না ভাই, আমরা ধরবো আর কেলাবো, বদন বিগড়ে আমরাও রেখে দেবো। হুমায়ুন কবির বলছে যে 1 লক্ষ কণ্ঠের কোরআন পাঠও উনি করবেন গীতা পাঠের পর। দেখুন ও কম্পেয়ার মানে কপি করা ছাড়াও তো কপি ক্যাট হয়ে গেছে। কপি ক্যাট করে ও ভাবছে কি যে এইটা একটা ভালো আমরা একটা সুযোগ পেয়েছি যে এইসব করে করে আমি আমার ফান্ডিংটা ভালো হয়ে যাবে। আরে আমরা ফান্ডিং করে তো সাধু সন্ত সেবা করেছি, আর ওকে কি দেখছি ওর ফান্ড আসছে, ও 4টের জায়গায় 8টা সিকিউরিটি গার্ড, ও এমনি পঙ্গু মালটাকে ল্যাংড়া মালটাকে কে মারবে আমরা জানি না, যাই হোক তো ওই পঙ্গুটাকে নাকি মারবে বলে 8টা বাউন্সার।
হেলিকপ্টারে ঘুরে বেড়াবো। তো এবার যারা কষ্ট করে ওকে অনুদান দিচ্ছে তারা বুঝুক কোন ফুটো পাত্রে জলটা ঢালছে। সবারই তো কষ্টার্জিত টাকা। হ্যাঁ, কিছু তো বাইরের ফান্ডিং আছে, জামাতের ফান্ডিং আছে, কিন্তু যারা এই আবেগটাকে, ও তো এই মুসলিম সমাজের আবেগটাকেই কাজে লাগাচ্ছে। তো যারা শিক্ষিত মুসলিম আশা করি যে নামটা নিয়ে ও নোংরা রাজনীতি করতে নেমেছে, এই নামটাতে সমর্থন করবেন। আর যারা করছে অশিক্ষিত গুলো, তারা দেখুক যে কোন হুজুরকে টাকা দিয়েছে। তার হুজুর তো আটখানা বাউন্সার নিয়ে, তার তো এলাহি ব্যাপার, সে তার তো একবারে বডি ল্যাঙ্গুয়েজ চেহারাই বদলে গেছে। তো যারা এগুলো করছে দেখুক, আমাদের এইসবে বিশেষ কিছু বলার অন্য ধর্মের প্রতি। আমি জানি এরকম ভাবে আমার নিজের ধর্ম রক্ষা করতে হয়, সেটা আমরা একদম কড়ায় গন্ডায় বুঝে নেব।